আসসালামু আলাইকুম, আমি নোমান চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে গণিত বইয়ের 83 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি, তোমরা অনেক বেশি দেখছো ভিডিওগুলো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে যেটা আছে 3 নাম্বার, 3, 4 ও 6 এর প্রথম 10টি করে গুণিতক লিখি। 3, 4 ও 6 এর, তাহলে 3 এর যদি আমরা 10টা লিখি, 3কে আমাদের প্রথমে পূর্ণ সংখ্যা 1 দিয়ে গুণ করতে হবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30। তো এভাবে করে তোমরা 3 এর গুণিতকটা লিখতে পারবে। এরপর আমরা 4 এর গুণিতক লিখব। তো 4 এর গুণিতক হবে 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28, 4 আটা 32, 4 নং 36, 4 দশে 40। এরপরে আমরা যদি দেখি 6 এর গুণিতকগুলো আমরা লিখব। 6টা যদি লিখো, 6 একে 6, 6 দুগুণে 12, 3 ছয় 18, 4 ছয় 24, 5 ছয় 30, 5 সাতা 5 ছয় 30, 6 ছয় 36, 6 সাতা 42, 6 আট 48, 6 নং 54, 6 দশে 60। তো তোমরা এইভাবে করে গুণিতকগুলো সুন্দর করে পূরণ করতে পারবে। আমাদেরকে 4 নম্বরে কি দিয়েছে সেটা একটু দেখি। রিয়াদ তাদের বাগানের 8টি গাছ থেকে যথাক্রমে 8টি, 10টি, 12টি, 16টি, 24টি, 28টি, 32টি ও 36টি আম পারল। গাছ থেকে পাড়া আমের সংখ্যা, গাছ থেকে পাড়া আমের সংখ্যার মধ্যে 8 এর গুণিতকগুলো খালি করে লিখি। 8 এর গুণিতক কি? তাহলে 8 এর গুণিতক প্রথম হবে 8 একে 8, তাহলে 8টা প্রথমে এটা হবে। এরপর হলো 8 দুগুণে 16, তাহলে এটা হবে না, 16 হবে, তাহলে পরেরটা হবে 16। এরপর হবে 3 আটা 24, তাহলে পরেরটা হবে 24। এরপরে হলো যে 3 আটা 24, 24টা লিখলা। এরপরে হলো যে 4 আটা 32, তাহলে হবে পরেরটা 32। ঠিক আছে, তো তাহলে এগুলো হবে, তাহলে 4 আটা 32 গেল, 5 আটা হয়ে যাবে 40, কিন্তু 40 এখানে নাই, তো আমরা এখানে গুণিতকগুলো খালি করে লিখে ফেললাম। 5 নম্বরে শ্রেণী মূল্যায়নে 7 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে নাম্বার যথাক্রমে 15, 37, 25, 36, 40, 18 ও 30। নাম্বারগুলোর মধ্যে যেগুলো 9 এর গুণিতক তা নিচের খালি করে লিখি। 9 এর গুণিতক হবে কি? দেখো এখানে 9 আছে, প্রথমত 9 নাই, তাহলে এখানে হবে না, তাহলে আমরা লিখবো 9 দুগুণে 18, তাহলে এখানে 18 আছে, তাহলে প্রথমটা 18 হবে, কমা দিলাম। 3 নং হলো 27, 27 কি এখানে আছে? 27 নাই, তাহলে এটাও হবে না। এরপর হলো 4 নং 36, 4 নং 36 কি আছে? 36 আছে, তাহলে আমরা এখানে 36 লিখব। এরপরে দেখো 4 নং 36-এর পর 5 নং 45, 45 কি এখানে আছে? 45 নাই। এরপরে দেখো 6 নং 54, 54 কি এখানে আছে? না। এত বড় সংখ্যা আর নেই, তাহলে এই দুইটাই মূলত হবে 9 এর গুণিতক, তার নিচে খালি করে লিখলাম। একটা হলো 18, একটা হলো 36, তাহলে এটা আমাদের গেল 18 আর 36 পেলাম। 6 নম্বরে যদি আমরা দেখি, নিচে 10 এর গুণিতককে গোল চিহ্ন দেই। 10 এর গুণিতক কত হবে? 4 দশে 40 হবে, 7 দশে 70 হবে, 10 একে 10 হবে, 9 দশে 90 হবে, 10 দশে 100 হবে, তাহলে এগুলো হবে 10 এর গুণিতক। তো আশা করি এগুলো তোমরা পারবে, এগুলো খুবই সোজা। 7 নম্বর দেখো, নিচের সংখ্যাগুলোতে 4 এর গুণিতককে গোল করি এবং 8 এরটাকে চতুর্ভুজ করব, 9 এর গুণিতককে আমরা ত্রিভুজ চিহ্ন দিব। তো প্রথমে যদি দেখো, আমরা এখান থেকে আগে একটা একটা করি। 4 এর গুণিতকগুলো আমরা যদি বের করি, 4 এর হবে 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে 8টাকে দিব আমরা। আর এটাকে কি করতে বলেছে? বৃত্ত করলাম। তাহলে 8 হলো, 3 চারা 12, 12 কি এখানে আছে? 12 নেই, তাহলে এখানের মধ্যে আমরা দিব যে 12, 16, 20, তার মধ্যে কোনোটা আছে? 16 আছে, 4 চারা 16, তাহলে এটাও গোল দিতে হবে। 20 আছে কোনো দিকে? 20 নেই, 4 4 16। এরপরে দেখো
24, 28, 32, 36, 24, 28, 32, 36 আছে, তাহলে 36ও 4 দ্বারা হবে। 4 নং কত হবে? 36, 40, 44, 48, 40, 44, 48, তাহলে 48ও কিন্তু 4 দ্বারা যাবে। এরপরে হলো 52, 56, 60, 52 4 দ্বারা যাবে, 4 13 কিন্তু 52। এরপরে হলো যে 60, 60 এখানে নাই। এরপরে হলো 64, 68, 72, 64, 68 আছে, তাহলে 68 যাবে 4 দ্বারা। 72 আছে, 72ও 4 দ্বারা যাবে। কত দিয়ে হলে? 4, 18, 72 কিন্তু। এরপরে হলো 76, 80, 76, 80 আর নাই, তাহলে আমাদের 4 দ্বারাটা করা শেষ। এবার আমরা করব 8এরটা। 8এরটা আমাদের করতে হবে বক্স দিয়ে, তাহলে এটা হবে। তাহলে 8কে যদি 2 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16, এটা কিন্তু চতুর্ভুজ হবে। তাহলে এটা 8 দুগুণে 16, 16 হলে আমরা এটা চতুর্ভুজ দিলাম। 8-এর আরও কী হয়? 24, 32, 40, 24, 32, 40, এরপরে হয় 48, 56, 64, 48 হবে। তাহলে 48কে আমরা চতুর্ভুজ করলাম। 48, 56, 56 এখানে নাই। 48, 56, 64, 64, 64, 64ও নাই এখানের মধ্যে। 64-র পর হলো যে 72, 80, 88, 72 আছে, 72 হবে। এরপর হলো যে 80, 88, এখানে 88 হবে। তাহলে এগুলো আমরা করলাম। এগুলো কিসের ছিল? 8-এর ছিল। এবার আমরা যদি দেখি আমাদেরকে করতে হবে 9-এরটা। 9-এরটা যদি করি, 9কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, তাহলে আমরা পেলাম 27। এটা ত্রিভুজ করতে হবে আমাকে, ত্রিভুজ করলাম। এরপরে হলো যে 4 নং 36, 36 এখানে আছে, তাহলে এটাও হবে, এটাও ত্রিভুজ করলাম। এরপরে হলো 45, 54, 63, 45, 54, 54 নাই, 63, 63 আছে, 63 করলাম ত্রিভুজ। এরপরে 63-র পর হলো 72, 81, 90, 72 আছে, 72কে আমরা এখানে দিলাম 72, 81 আছে, 81ও হবে। 9 নং 81, 81, এরপরে হলো 9 10-এ 90, তাহলে এটা হবে, আমরা করলাম। তো আশা করি তোমরা বুঝেছো যে কিভাবে করবে। আমি তোমাদেরকে সবগুলো কালার দিয়ে আলাদা আলাদা বুঝিয়েছি। 8 নাম্বারটা আমাদেরকে সমাধান করতে হবে। শূন্যস্থানের সঠিক সংখ্যা বসাই। এই শূন্যস্থানে আমরা সঠিক সংখ্যা বসাবো। তাহলে 3 গুণ 7, এখানে হবে এর গুণিতক কি হবে? 3 এবং 7, 3 7 21। এরপরে 8 নং 72, 8 নং 72 হলে এখানে কত হলো? 72 হলো। তাহলে এখানে 8 গুণ 9 হবে তার গুণিতক। 3 গুণ 4 গুণ 5, এরপর দেখো 3, 4 এবং 5কে গুণ দিলে 60 হয়, তাহলে 60। তাহলে এখানে কত কত বসবে? 3 বসবে, 4 বসবে এবং 5 বসবে, এগুলার গুণিতক। 13 সংখ্যাটাকে যদি আমরা গুণ করি, 13কে অন্যভাবে ভাঙা যায় না, তাহলে 1 আর 13কে গুণ করলে কি হবে? 13 × 13 হবে। তো এইভাবে করে তোমরা সুন্দর করে বইগুলোর সমাধান করে ফেলতে পারবে। পরবর্তী ভিডিও প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।